জামাতিদের মাথাচাড়া দিতে দেবে? বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হলে যে সরকার চুপ করে থাকবে? মোহাম্মদ ইউনূস দেখবেন একটা কথাও বলছে না। শেখ হাসিনার শাসন আমল দীর্ঘ 15 বছর ধরে 91% মুসলিম দেশ হওয়ার পরেও আমরা হয়ে ইসলাম হিন্দুদের হাতে বন্দী। হিন্দুদের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলন। আপনি কি বুঝতে পারেন নাই? সেটার পর্দাফাশ করছি বলে আমি ময়ূক রঞ্জন ঘোষ এই জামাতি এই ইউনূসপন্থীদের চোখের বালি হয়ে যাচ্ছে। বারবার আপনারা জামায়াতে ইসলামের বিরোধিতা করেন, জামায়াতে ইসলামকে নিয়ে আপনারা বারবার আলোচনায় আসেন। জামায়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 15 বছর ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি সামনে জামায়াতে ইসলামের পতাকা বাংলার আকাশে উড়বেই। ছাত্র শিবিরের নামে গুম খুন হত্যা একের পর এক ভারতের চক্রান্তে ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ইসলামের পতাকা বাংলার আকাশ থেকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন প্রতিটা মন্ত্রণালয় প্রতিটা সেক্টরের প্রধান ছিল মালুরা, হিন্দুরা। পুরা বাংলাদেশ দীর্ঘ 15 বছর ধরে হিন্দুদের শাসন আমলে হিন্দুদের আয়ত্তের মধ্যে চলে গেছিল। দেলুর রাজাকারকে চালান দিয়েছে দেলোয়ার হোসেন সাইদির নামে। এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে। যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। কোভিডে সারা বিশ্ব যখন কাবু ভ্যাকসিন বানাচ্ছে ও দেশে দেশে দিচ্ছে ভারত। কোভিডের টিকা সম্পর্কে, এই যে কোভিডের টিকাটা আপনারা দিয়েছে ইন্ডিয়ারা, এই কোভিডের টিকা না দিয়েও যদি আমরা একটা নাপা বড়ি খাইতাম তাছাড়া উপকার বেশি পাইতাম। এই কোভিডের টিকার বিনিময়ে যে পরিমাণে অর্থ বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে, যে পরিমাণে অর্থ গুম করা হয়েছে, লুট করা হয়েছে, ইন্ডিয়ান কোভিডের টিকার বিনিময়ে কোনো কাজ হয় নাই। এই হিন্দুদেরকে চাকমাদেরকে কেন মারা হচ্ছে? বন্যায় এত মানুষ কেন ভেসে যাচ্ছে? আপনি বুঝছেন বন্যার কারণে ডক্টর ইউনূস সাহেব তার বাংলাদেশকে ডুবিয়ে ফেলছে। আপনি কি জানেন না কার কারণে বন্যা সৃষ্টি হয়েছে? বন্যার জন্য আপনাদের দেশের দাদারাই দায়ী। পরিকল্পিতভাবে বন্যা সৃষ্টি করে আমাদের দেশকে ডুবিয়ে দেন। যদি প্রাকৃতিক নিয়মে যদি বন্যা হতো তাহলে আমরা মেনে নিতাম। আপনারা একবার ডুম্বুর বাঁধ আবার ফারাক্কার বাঁধ খুলে দেন, আমাদের দেশের বিভিন্ন অঞ্চল ডুবে যায়, আমাদের দেশে বিপুল পরিমাণে অর্থের ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশের গণ অভ্যুত্থান প্রি প্ল্যান ছিল, একটা ষড়যন্ত্র ছিল। আপনি যে বলছেন এই গণ অভ্যুত্থান আগে থেকে পরিকল্পিত হোক আর যাই হোক, এই গণ অভ্যুত্থান দীর্ঘ 15 বছর ধরে বাংলার মানুষ চাইছিল। এই গণ অভ্যুত্থানের জন্য দীর্ঘ 15 বছর ধরে বাংলার মানুষ অপেক্ষা করছিল। এই স্বৈরাচারী সরকারের নিপাত যাক বাংলার প্রতিটা মানুষ চাইছিল। একবার এখানে আরেকবার ওখানে ছুটছেন স্টেজে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলছেন, হাত নেড়ে নেড়ে জোর গলায় নিজের মতামত অন্যের ঘাড়ে দিতে চাইছেন। বাংলাদেশের কিছুদিন আগে রাজনৈতিক পরিবর্তনে ওপর বাংলার একজন সাংবাদিক এভাবে বিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছেন। রিপাবলিক বাংলার ওই সাংবাদিকের নাম শুকুর রঞ্জন ঘোষ। বাংলাদেশকে নিয়ে বিতর্কের মন্তব্য আলোচনার জন্ম দিয়েছেন তিনি। স্ক্রিনের সামনে বেশ নাটকীয় অঙ্গভঙ্গিতে উপস্থাপনা করেন ময়ূক, ছড়ান মিথ্যা প্রোপাগান্ড। সাম্প্রদায়িক দ্বন্দ্বের বিষয়ে তিনি বেশি বেশি কথা বলেন এবং বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘিরে তার জন্য নতুন উঠে আসা। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তিনি যেন বাংলাদেশকে নিয়ে এক অশোভন আচরণ করছেন। এমনকি ভারতের ইলিশ রপ্তানি নিয়েও সৃষ্টি করেছেন উল্টাপাল্টা কথাবার্তা, আলোচনার জন্ম দেন। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকেই বিতর্কের মন্তব্য করে গেছেন এই পশ্চিমবঙ্গের এই সাংবাদিক। তিনি দাবি করেন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন পাকিস্তানের মত রয়েছে, এমনকি আন্দোলনকে মৌলবাদীর সঙ্গে তুলনা করেন। তাকে বিভিন্ন মিথ্যা ইস্যুতে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন ময়ূক। ইতিমধ্যে আপনারা জানেন ব্যবসার জন্য রিপাবলিক বাংলা টিভি এমন আচরণ নতুন কিছু নয়। টিভির এডিটর ইন চিফ অর্ণব নিজে সাম্প্রদায়িক ছড়িয়ে ব্যবসা করেন। ময়ূক শুধু বাংলাদেশকে নিয়েই কটূক্তি করেন না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়েও উল্টাপাল্টা আলোচনায় তিনি আলোচিত ময়ূক। বর্তমানে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হেড অফ ইনপুট হিসাবে কর্মরত রয়েছেন। যদিও ইনার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে, তারপরেও চোখে চোখ রেখে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন ময়ূক। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।